বাপের মতো হ পিরিত করেলে করেলে সাজনী বিয়ে করেছি দেখ দেখ মোরগমুখী মেয়ে বিয়ে করেছি দেখ ওগো মাসি জানে দেখছিস তো না হইনি বলে বসে আছে এই সব বোনাসি 8-20 ভেজে খাকি বাবা খাকি মেয়ে আর খুঁজে পাই নাই মোরগমুখী মেয়ে দিয়েছে আমার ঘরে চাপিয়ে এই মাথায় কাপড় দে গাদা লোক আমিও মাসিকে বলছিলাম মাথায় কাপড় দে আমিও মাসিকে বলছিলাম যে মাসি আমার মুখ পুরো মিংসটা আসবে হ্যাঁ তোর বাবার মাসি আমার মাসি আমার মাসি লি ও বলে মাসি নাও মাথায় কাপড় দিয়েছি মামা ভালো করে মাথায় কাপড় দে সেটা এ মাসি দেখছি কালা মাসি এই টুসি মাসি এই মাসি দেখেছি তুই বাকি না তো বহুত দিন মাসি ভালো আছে মুখটাকে চেপে ধরে বলছে মাসি ভালো লাগছে তা মাসি দেখতে পাচ্ছে না মাথায় ঘুমটা দেয় কেমন এইরকম তুমি বউ সাজো গো বড় সুন্দর লাগছে ওগো আমার শ্বশুরের বেটা গো চটাম 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 ওটা কি করলে তবলা বাজাইলাম নিজেই গাইছো নিজেই তুমি বাজাচ্ছো বউ সাজো গো বড় সুন্দর লাগছে গো বউ সাজো গো বড় সুন্দর লাগছে গো বলো বলো আরো বলো 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 কি কাছে বলতো না জীবনের এই তুমি বউ সাজো গো বড় সুন্দর লাগছে গো তুমি বউ সাজো গো বড় দাঁড়া রে বাবা ধুপধাপ করে বাজাই না চুপ কর দেখছি না বউ এখন রেগে গিয়েছে বউর সঙ্গে কথা হচ্ছে না ওরা এখন লালি বেরিয়ে গিয়েছে এখন লক্ষ্মী ভান্ডার পাচ্ছে বলে আমাদের ঘর পুরো ঘর গ্রাহ্য করছে না তুই বে গুদুম বাজাতে মানা করছি শুনতে পারি নাকি গুদুম গুদুম করে বাজিয়ে যাচ্ছে হারামি শালাকে মেরি গুদুম পাচা করে দেবো এখন এবার বে বাজাতে মানা করছি বউর সাথে কথা হলো তাহলে কত বড় হারামি হয় বে তো লজ্জা করে পিত্তে করে গেছে নাকি দাদা গায়ে মুছে দেবো শালা ওই বাজানোই কাজ কেন বাজানো কাজ আরে বাবা ও তো কালা ও ও তো শুনতে পায় না ও ওর জন্য তোমার ঠোঁটটা নড়ছে ও আর মনে করছো গান গাইছে এই দেখ আদা নিয়ে দেখেছিস শালাকে মেরে মাথা ফাটি হাসপাতালে ভর্তি করে দেবো বাবা এখানকার কমিটি আগেকার কমিটি ছেড়ে নার্সিংহোমে থাকে শালাকে পয়জন ইঞ্জেকশন দিবে আর আমি বউর সাথে একটু মেলামেশা করবো একটু কথা বলবো ভাব করবো না গুদুম গুদুম করে বাজাইতে আছে মাসি কত বড় হার আমি দেখেছিস স্বামী একটা কথা বলবো হ্যাঁ বল না কত আদর করিতাম তোরে ও বেঈমান রে কাদালে কাঁদিতে হবে রে কত আদর করিতাম তোরে ও বেঈমান রে কাদালে কাঁদিতে কত ভালোবাসি তাম তোরে ও লাগিলে কুঁদুনি কুঁদুনি আচ্ছা তুই অত হারামি কেন বে তোকে যে বাজাইতে মানা করছে তো গুদুম গুদুম বাজাচ্ছি কেন দুটো মাঠে ঝোল এনে ঢক ঢক করে বাজাচ্ছি খুব ভালো লাগছে নাকি কত বড় হারামি বল দেখিনি এই ঘরের বউকে যদি কাঁদাও বলে। একদিন কাঁদতে হবে একটা কথা বলছিলাম বলো দরজাটা বন্ধ করে যাই হ্যাঁ ঠিক বলেছো সবাই দেখে ফেলছে এই জানলা বন্ধ কর এই জানলাটা বন্ধ করলে হবে না এই জানলা দিয়ে না বন্ধ করে দিয়ে জানলা দিয়ে লোক দেখলে ওরা কি বলবি জানিস কি বলবে ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে করতে দিলি সাঙ্গ কপটে কাজল নেই রে করতে দিলি সাঙ্গ কপটে
গান গাইছিস? কি গান গাইলি? কেন বলছে গানটা হচ্ছে না তোমার লোকে না। এই কি গান গাইলি? আরে কেন এখন যা বেরিয়েছে উড়িয়া ভাষা তাই গাইছি। উড়িয়া ভাষা? হুম কয়রাপুরে, এটা কয়রাপুর তো নাকি? কয়রা হ্যাঁ কয়রাপুর। কয়রাপুরে গান করতেছি তো উড়িয়ার গান গাইছিস? হ্যাঁ তা কয়রাপুরে সব লোক কি উড়িয়া গেয়েছে? আরে তা গাইনি। যারা গেয়েছে গেয়েছে। আমার এই যে এ ভাই চুপ কর, আমাদের দোষ। এটা বন্ধ আছে এরকম গলার জন্য তাই মাইকা ফোন দিয়েছে, ওইটার সাথে এটা কানেকশন হচ্ছে, হ্যাঁ বন্ধ করে ও কুমাইচা সব বন্ধ হয়ে যাচ্ছে। না না আরো জোরে বলবো নাকি বলা? এটা বিয়ে গোনা তো চিল্লাচ্ছিস কেন বে? এই যে আমার মা মাসিরা বসে আছে, এই মা মাসিরা তার উড়িয়া কেউ যায় নাই, উড়িয়া দেশেও যায় নাই, উড়িয়া ভাষাও জানে না, তাহলে ও তো আর বাংলায় তুমি বলো বাংলায় ওই যখন গাইতে বলছে। হ্যাঁ কি ডিম নেবে? সে তো ডিম খাবে তাই বলছে ও তা আমার মা মাসি তো কত বুঝতে হবে যে বাংলা কথা বলে। এ মাসি, কত কথা দরকার নেই বাংলায় দিয়ে শোনাও। এ কালো মাসি বুঝলি? হয় দেখ মেয়ে ছেলে, ওই জন্যই বলে মেয়ে ছেলে, দাঁত বার করে পক পক করে হাসছে। এটা হাসির কাজ, আমি জিজ্ঞেস করছি তো নাকি? গানটা বাংলায় বলবি, বাংলায় বুঝবে লোকে। আমি বাংলায় বলছি শোন, বলবো ওরে বর্ধমান চিলি কয়রা চিলি আমায় চিলি না, বর্ধমান চিলি কয়রা চিলি আমায় চিলি না, কোনটা চিলি সোনটা চিলি ধনটা চিলি না, শুতে গিয়ে পেটে দিছি লজ্জায় মরি মা, চি 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 রে ননি চি, চি 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 রে ননি চি রে চি রে চি, চি 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 রে ননি চি, এটা কি বাংলায় এরকম গেয়েছিল? চি রে ননি চি। আমি তোমার কাছে গান শুনবো না। একটা কথা বলবো, দরজা বন্ধ করছিস তো? হ্যাঁ বন্ধ করেছি, আমি খুব রেগে গেছি। চলো ঘরে ঢুকে সব বন্ধ করিয়ে দেই, তারপরে কি করবে? আর দরজা লাগিয়েই অন্ধকার করে দেই। তারপরে কি করবে? গায়ে হাত দেই না। তা তুই কেন হাসলি? আমার তো মনে হচ্ছে আমার থেকে তোর কষ্ট বেশি হয়েছে। ভালো লাগলো তাই হাসলো। ভালো লাগলো নয়, ও টাট্টাইছে, আমার গপ গপ করছে আর ও টাটি উঠছে। জানো স্বামী, যা বিয়ে করগাদের টাট্টানি দেখ গা যা। তুমি তো বাইরে যাও, হুম আর তোমার পক্ষে কি হয়েছে জানো? ও নুনুর বাবা গো, কি হলো গো? ও তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে, ভালুকটা আগান বাগান ভাঙে দিয়ে, ভালুকটা আগান বাগান ভাঙে দিয়ে, কুয়া ফুটাই রেখেছে, আগ বাড়িতে ভালুক ঢুকেছে, এই চুপ করবি না? আনন্দ গান গাইতে তো গাইতে দিচ্ছে। কানে এমন মারি মারবো না, মুখ বন্ধ করে দেবো তো। ভালুকটার আর কি ছিল? তা তো দেখিনি, সে আবার কি কথা? দেখিনি তো। ভালুক দেখলি, ভালুকের কি ছিল দেখি নাই? না আমি তাকাইনি। সে আবার কি কথা? হ্যাঁ কালো পড়া ছিল ভালুকটা। যেমনি পুরুষরা মেয়ে ছেলেকে দেখে, মেয়ে ছেলের মুখটা যদি দেখে তার শরীরে সারা রঙে তার নজর চলে যায়, তার শরীরে কি কি আছে নাকি বলা? তা তুই ভালুকটা দেখলি, ভালুকের কি ছিল তা দেখি নাই? না আমি বলবো বলো কি ছিল, আমি বলবো। বলো। ভালুকটার লম্বা লম্বা দাড়ি ছিল, ভালুকটার লম্বা লম্বা দাড়ি ছিল, ও তখন চুষে চুষে খাইছে। আর তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে, নুনুর বাবা, তোর আগবাড়িতে ভালুক ঢুকেছে। তোরা চুপ
ওদের সব জায়গায় ধরি, তোরা চুপ কর। আচ্ছা এরা হ্যাঁ বন্ধ করে দিবি কেন? জল ঢেলে দে। স্বামী এ হারামের আবার কুটকুটে নিয়ে উঠেছে। এ আবার বলছে বন্ধ করে দেবো। হ্যাঁ বউরে। শোনো স্বামী, হ্যাঁ স্বামী। তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বল। এই বসে বসে এখনকার বসে বসে বল, বসে বসে বল। এখনকার বর্তমানে স্বামীগুলো মোটেই ভালো না। না ভালো নয়, বউ থাকতে প্রেম করে, 100 বার করে। এইটা কি উচিত? ও বলেছে না আমি পারিনি কিন্তু। এই কি হলো? পেতেছিস? একেবারে জগের ওর লোক। হারামে মেয়ে ছেলে তুই একবারে। অসভ্য লোক কোথাকার। না না মানুষে পাত দেয় না কেন? তা দেখি শুনে পাত দেয় না। আমি পারিনি। কথায় বলে পায়খানা পেশাব বাই যে দেবে ঠাঁই তার পেটে অসুখ ছাড়া আর কিছু নাই। তা তোকে তো ঠাঁই দিতে বলি নাই, তা ছাড়বি তা মাল আজ থেকে ছাড়বি না। তুই যা পা দিলি জোরে যা আওয়াজ হইল তো কুল খেলি আঁটি বেরিয়ে চোখ কানা হয়ে যেত। আছে। যদি পেদেই ফেলি তাহলে এরকম লক্ষ্যিত কাল করতে তা তো হবে। পা দিলে ওরকম পাতবে, জোরে জোরে পাতবে, ঘটা মোটা করে পাতবে। তোকে তো নিয়ে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি ভোজন বাড়ি যাওয়া যাবে না। এর জন্য বলেছিলাম যে স্বামী একটু লেখাপড়া দরকার আছে। তা মূর্খ স্বামী আমার কপাল। ঝামেলা করিস না, ওইখানে বেটা ছেলের আছে বলি কথাবার্তা লেয়ার বেরিয়ে যাচ্ছে। এইখানে এসে এসে বল। মেয়ে ছেলে বলতেই পারে। বলতেই পারে, ওরা যখন করতে যায় তখন আমরা বলতে যাই। আমি বাড়িতে কথা বলছি তা ও আবার পাশ থেকে বলছে ওই দেখ গুজগুজ করছে দেখ। কেন গুজগুজনের ব্যাপার বোঝো না? গুজগুজনে জানো না? তুমি সতীনের বাড়িতে আমি বলতে গেলাম, তুমি আটকুরির বাড়িতে নিমন্ত্রণ করতে গেলাম, আমার সুখ সুবিধা ঝগড়া করছে। বসে দিয়ে গুজগুজনি করা। সতীন ভাইয়ে খাকি বাবা খাকি আয় আমার বাড়িতে আয়, বলবি আয় বাবা পায়ের নুকে করতে চিপকে। এই সুখ সুবিধা ওদের সাথে ঝগড়া করছে কেন? এই তোকে এমন দিয়া দেবো না হাসপাতালে ভর্তি নেবে না। আমিও আমার গোষ্ঠীকে বলছো তোমার গোষ্ঠীর 7 চুলের কাতায় আগুন দিয়ে দেব। তোর আবার গোষ্ঠী হলো? না ভদ্র গোষ্ঠী আমার। তোর গোষ্ঠী তো চোরের গোষ্ঠী। খবরদার চোর বলবে না। কি চুরি করেছে? হ্যাঁ চোর যদি না হয় তো এরকম চুমড়ি বসে আছে কেন? ভদ্র সুসব। ভদ্রলায় চোর আগলানো যদি হয় দাদা আমার মিলিটারি লোক আছে। এইগুলো বলো, এইগুলো বলো। চারিধারে মিলিটারি ঝুলছে আমার, পাহারা দিচ্ছে। যদি কিছু দেখে না একবারে গেট 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 আর এদিকে 16 কোষ ফাটিয়ে দেবে একদম। এখনকার বউরা যা পারবে স্বামীরা তা পারবে না, বুঝলে? একটা মেয়ে ছেলে ভাঙতে পারবে, একটা মেয়ে ছেলে গড়তে পারবে। এখনকার মেয়েরা এরোপ্লেন চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, মোটরসাইকেল চালাচ্ছে, 4 চাকা চালাচ্ছে। কি না করছে? তুই শালি তো একটা টোটো চালাতে পারিস না। কে বলেছে 4 চাকাটাকে ছেড়ে দিয়ে দেখো? ও না পারলেও বনে লাগিয়ে দেবো। লক্ষ্মী ভান্ডারের কত ক্ষমতা দেখো, শুধু লক্ষ্মী ভান্ডারের দুমুনি দেখো। তোর তোর যে আমি কি করব, তোর করবে? তোর ভান্ডার ভেঙে দেবো। বেশি বকো না। কেঁচা খেয়ে খেয়ে খাঁচা নষ্ট হয়ে গেছে। পরাম করে মারি না, পরাম করে হার্ট অ্যাটাক হয়ে যাবে। দেখো নিজে চিৎকার নিজে করছে। ওই দেখ, ওরা কি বলছে জানিস? কি বললো? তোকে নিয়ে নেবে তাই বলছে। আমাকে চলে যাবো। তুমি হবে যে আমারই, আমি হব যে তোমারই। সুখে দুঃখে রেখো ধরি দিও না ছাড়ি, সুখে দুঃখে রেখো ধরি দিও না ছাড়ি। আমি হব যে তোমারি, তুমি হইও আমারি। আমি হব যে তোমারি, তুমি হইও আমারি। সুখে দুঃখে সুখে দুঃখে রেখো তোরি। কি করছো? বিছনা পেতেছে শোবো? হ্যাঁ শোবো না আমি। এমন শুবি না, না। এমন শুবি না। এই বোন কি কথা বউকে? এ তুই তো আমার মাসির মেয়ে। আগে মাসির মেয়ে যখন ছিলাম, হ্যাঁ ছাগল চড়াতে গিয়ে তো তোকে বউনি বলতাম। এখন বিয়ে করেছে তাহলে আমি বোন কি করে এলাম? তাহলে আমি তোর কে হই? তুমি আমার কে হবে? ভয় কাতা একার ভাতার। ও আমার
গোল গোল মটর গলায় দাঁতে ভাঙে না। আর এখনকার স্বামীগুলো বউ চেনে না। এখনকার স্বামীগুনা বলছেন না, চেনে না তো। একটা কথা মিথ্যা কথা ফালতু কথা বলবি না। এখনকার ছেলেগুনা প্রেম করিয়ে বউকে, যারা প্রেম করেছে তারা প্রেম করছে, যারা বিয়ে করেছে তারা বউকে, এরা বউকে প্রেমিকাকে যা ভালোবাসে আমার মনে হয় আমি 15 আঙুল দিয়ে বলতে পারি মাকে বাবাকে অত ভালোবাসে না। কিরা ভাই কথা ঠিক বললাম তো? তাহলে এখন মায়ের গায়ে হাত দেবে, বউর গায়ে হাত দেবে না। ছেলেরা খারাপ নয়, না ছেলেরা খারাপ নয়। বলে কোথায় দিবি বলে গেল। ওরে গোল পোঁদের দিবি কেন করলাম? পোঁদের দিবি করা লাভ আছে। কি রাখো? পোঁদের দিব্যি করা মানে টাইম পাওয়া যাবে। যেমন মাথার দিব্যি করলে পারে ভগবানের দিব্যি করা হলো, ভগবান শুনে নিল, শুনে নিল। বাসটা ফেলে দিল, কটার সময়? দরাম করে পড়লে পরাম করে মরে গেল, কাজ শেষ। আর পোঁদের দিব্যি করলাম, প্রথমে হাসি না, ভালো খাকির হাসি দেখ। এ সর্বনাশী, তোর হাসি তো গ্রামের লোক শুনতে পেয়েছে। হ্যাঁ, তুই এইখান থেকে কত পক করে অত হাসি কিসের? তারপর আর পোঁদের দিব্যি করলে সর্বপ্রথম পোঁতটা বন্ধ হয়ে যাবে, পায়খানা পেশাব বন্ধ হয়ে গেল, এইবার পেট ফুলিয়ে যাবে, এইবার যন্ত্রণা আরম্ভ হবে, এইবার তাকে হাসপাতালে দেবে, হাসপাতালে নার্সিংহোমে দেওয়ার পরে তাকে ইঞ্জেকশন দেবে, তাকে ট্যাবলেট খাওয়াবে। এই করতে করতে 12 থেকে 15 দিন কেটে যাবে। তাহলে 15 দিন বেঁচে থাকা হলো। জায়গায় দিবিটা তোমরা করো। হ্যাঁ, যে যা করবা, যার মরার মন নাই পেছনে দিব্যি করে দিবা। মানে স্বামীরা বউ চেনে না। হ্যাঁ, তাই আমি কি বলছি শোন, ছেলেদের দোষ না, এটা মেয়েদের দোষ। ওরে গল গল মটর কলাই গাছে ফলে না, আর লেট্টো দলের মেয়ে গোনা ভাত আর চেনে না। অন্যায় হয়ে গেছে, বলবো না। এখনকার স্বামীরা বউ চেনে। হয়েছে? চেনে হ্যাঁ চেনে। চশি পথ কে সবে? মুখ পুরো মিলছে না, সব মাথায় করে নিয়ে এসছে। ভাত দুপুর বেলা শুয়ে পড়। যা বলবো বলবো, আমি শুয়ার কথা বলবো না। বড় কি হয়েছে? বলছি কি ভাত রান্না করলি? ভাত রান্না করিনি। কেন? ওই কথাই তো বলছি। কি হয়েছে, কি হয়েছে? তুমি যখন আমাকে বিয়ে করে নিয়ে এলে, এই মোটা ছিলাম, না কে রোগা পাটকাটি হয়ে গেলাম। তুই পাতলা। হুম। তোকে যখন বিয়ে করতে গেলাম এত গুদ্দা ছিলি, তোকে পালকি নিয়ে গেছিলাম, হ্যাঁ কালকে নিয়ে গেছিলে। পালকিতে ঢুকছিলি না। না আমাদের দাসপাড়া থেকে একটা খড়ের পালুই থেকে আজরা বাঁশ বার করে এলাম, নিয়ে এলে। সেই বাঁশটি করে তোকে গুঁতে পালকিতে ঢুকাইলাম। আচ্ছা, তোর ভালোর জন্য কইছি, ভাত কম খানালি বাত হয়ে মরবি শালি। যেমন পাঁচ দিনে বউ ঢুকায়। একটা কথা বলবো, কি আছে? রান্না করেই নাই, না রান্না করিনি। তাও তোর হুঁকো পাড়া মুখ কেন রে? হবে না। ভাতারের সাথে ভালো কথা বলতে পারি না। সত্যি ঘরের ল্যাংচার মতো মুখটা মিষ্টি তোর। সত্যি ঘরের ল্যাংচার মতো মুখটা মিষ্টি তোর। পান্তা মিষ্টি বড় মানে মিহিদানার ছেলে। ওরে দুষ্টু ছেলে, ওরে দুষ্টু ছেলে, ওরে দুষ্টু ছেলে, ওরে। আর সত্যি পারে ল্যাংচার মতো মুখটা
স্বামী আমার। চল শুয়ে পড়, চল শুয়ে পড়। না শোয়াবে না। শোনো কাজের কথা বলি। এ শালি তো সবে রাজি হয়, সবাই রাজি হয় কত না। বছর বিয়ে করেছো? এই তো 35 বছর। 35 না বলো 37 হ্যাঁ বছর। 37। 37 বছরের মধ্যে হ্যাঁ। তুমি আমাকে কি দিয়েছো বলো বাড়িতে? তোকে কি দিইনি বল? বাড়িতে এনে ফেলেছো আর কিছুই দাওনি। সব দিয়েছি, গ্রাম দিয়েছি, গঞ্জ দিয়েছি, মা দিয়েছি, মাসি দিয়েছি। লাই গো মাসি। বলো না। ধর্মে সইবে না। তারপর আমার ভাইরা আছে। ও বিয়াই, বিয়াই। ও বিয়ে এলে গেছে। ও বিয়াই, লাগলি বলিও, লাগলি বলিও। শোনো তুমি ও কথা বলছো, এই ঘরটা তো কে দিল? যদি- এই কানকার কমিটিরা দিল। যদি কিছু লাগে আমার পাবলিক আছে, বলবি দেবে। কি দেবে? ওরা বললেই দেবে। যদি বলি চুড়ি লাগবে, দেবে। যদি বলি গলার হার লাগবে, আমি দেবো। পয়সা কোথায়? আমার নাই, ওরা দেবে। হ্যাঁ এ ভাই দিবি তো? ওই দেখ, ওরা যন্ত্রপাতি রেডি করে বসে আছে। ওরা দেয় বলেই পড়ে হ্যাঁ, বাঁচছি। তুই চাইলেই ওরা দিয়ে দেবে। আর দেয় তো, ওদের তো মায়া দয়া আছে। একটা কথা বলি, বলো। তোকে যদি কিছু না দিলাম তাহলে আমার বাড়িতে কি করতে পড়ে আছিস? ওইটাই হলো কথা। বাবার ঘর চল যা। তা বাবাই তো দিয়েছে, তুমি চাও তুমি দূর হও। হ্যাঁ, এই ঘরটা তোর বাবা করে দিয়েছে। তা বাবা না করে দি, কমিটি ভাইদের হাত পাতে কমিটি টাকা দিয়েছে, করে। আমার বাবার দেশ, আমার গ্রামের দেশ, আমাকে দিয়েছে। হ্যাঁ। তোর কি রে? ওই হে না, মেয়েরা যখন শ্বশুর বাড়ি আসে সেই শ্বশুর বাড়িটা নিজের বাড়ি। কথা কম বল, বাঁশ দিয়ে ছেড়ে দেবো। হয়ে যাও, কেবার যাবে? বেরিয়ে যাও। আমি চল যাবো। হ্যাঁ যাও, লক্ষ্মী ভান্ডারের গুণ দেখ শুধু। যাও যাও। ভাতারের ঘাট ধরে বাড়ি থেকে বার করে দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দেখ শুধু। কাজ করবে না, কিছু করবে না, যাও। হতচ্ছাড়া মিংসে। আমি হত ছাড়া, উন্টু ছাড়া, বিট্টি ছাড়া, সব ছাড়া। তুই যদি ধরা তা তুই থাক কেন বাচ্চা? যাও না। এই গ্রামে ছেলে চিনিস? হ্যাঁ, চিনি। আমি থাকি বলি ভালোবাসে। আমি যদি এক দণ্ড না থাকি, একদিন না থাকি, কি করবে? সন্ধ্যে পর্যন্ত খুঁচিয়ে তোর গুড় বার করে দেবে। ওটাই না, স্বভাব চরিত্র ভালো থাকলে সবাই দেখবে। বিয়াই! লাগা 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 লাগা। ও তুই যা 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 রে, ওরে হতচ্ছাড়া। চলে যাবো তোমার। এ, চলে যাচ্ছি, তোমার গালাগালি কিসের? গালাগালি দেবো তো। মুখে পা ভরিয়ে দেবো। ও তুই যা 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 রে, ওরে হতচ্ছাড়া। তুই যা 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 রে, ওরে হতচ্ছাড়া। তোরে ছেড়ে যাবো কোথায়, তুই যে রসের গোড়া। তোরে ছেড়ে যাবো কোথায়, তুই যে রসের গোড়া। ও তুই যা 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 রে, ওরে হতচ্ছাড়া। চশমা তুই যা 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 রে। চশমা পরে। হত ছাড়া বলছিস কাকে? তোমাকে বলছি, ভালোবেসে বলছিস না গালাগালি করছিস? গালাগালি করছি। বিয়ে করেছো, কোনো কাজ করো না, কুড়ের মতন বসে বসে খাও। ও। কতদিন সংসারটা চলবে? ও কাজ করলেই থাকা যাবে, কাজ না করলে থাকা যাবে না। ওটাই না। কেন তুই লক্ষ্মী ভান্ডার পাচ্ছিস, তুই খাবো? এই আমি লক্ষ্মী ভান্ডার পাই না। পাই না? না, তাহলে কাজ করতে হবে। কাজ করতে হবে না। তাহলে আজকে দিনটা থাকে, কালকে যাব। না, আজকে শুইলি একবার, মোটেই না। কালকে যাবো। কালকেও যাওয়া যাবে না। তাহলে আমি কাজ করতে পারবো না। কাজ করতে পারবে না? না তাহলে আমিও তোমায় বাড়ি থাকতে দেবো না, খেতেও দেবো না। না না, দেখ ভালো, আমি না খেয়ে পড়ে থাকবো, আমি যাবো না বাড়ি থেকে কোথাও। দেখো স্বামী, দেখো স্বামী। আজকে আমরা দুজন আছি, হ্যাঁ তাই তো। কালকে 3 জন হব, হ্যাঁ তারপর দিন 4 জন হব, হ্যাঁ। তারপর দিন 5 জন হব। এই, আস্তে আস্তে বংশ বাড়বে। এ বোন, প্রত্যেক দিন ছেলে হবে? আরে বাবা, ওটা কথার কথা। ও কথার কথা। কথার কথা। বছর আস্তে বছর। আস্তে বংশ বেড়ে যাবে, হ্যাঁ, তখন 10টা তুমি বুড়ো হয়ে যাবে, আর তুই তখন আয় বড় থাকবি। আমারও বয়স হয়ে যাবে। আহ। কিন্তু এখন যদি সঞ্চয় করে রাখো, তখন বুড়ো কালে বসে বসে খাবে। লকায় 3-4টে ক্যামেরা নিয়েছে, ভেঙে দিলি পালিয়েছ। দিয়ে বেচে দেবো, হ্যাঁ, লাঠি বর্ধমানে বেচে দেবো, তো বিয়ে টাকা হয়ে যাবে। দিয়ে লোকে খারাপ বলবে। খারাপ বলবে। ভালো কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে কি কাজ করতে হবে? কি কাজ করতে হবে কি কাজ করতে হবে? আমি বলবো? হয়তো আমার বন্ধু বলছে চুরি করতে হবে। না, ভাই চুরিটা ভালো কাজ। হ্যাঁ চুরি, আমি তাহলে চুরি করতে চললাম। চুরি করলে হবে না। যদি ধরা না পড়ি তাহলে ভালো মন্দ খাবি, আর যদি ধরা পড়ি তাই জেলে চলিয়ে যাবো, বিদ্যু বাহি আর হয়ে চুরি করতে তোমায় বলেছি? না, চুরি করবে না। শোনো, একদম চুরি করতে বলবি না। আমার বোন বলেছে চুরি করা হবে না। কথাই বলে সৎ পথে 10 টাকা ইনকাম করো, তবু অসৎ পথে তুমি 20 টাকা ইনকাম করতে যেও না। করাই ভালো। হ্যাঁ, তোর চুলগুনা ছিঁড়ে দেবে, চিদি আসি গা।
ক টাকা হবে? না যা হবে, আমি তো অন্যায় কাজ করবো না। একদিন খাবে, দুদিন খাবে, তারপর দিন কি খাবে? বাবা জবা কুসুম তেল দিয়ে আইবো, দিয়ে চুল বাড়াবো। হবে না, হবে না। শোনো স্বামী, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বলতো? তুমি কলাইয়ের ব্যবসা করবা? ব্যবসা? কলাইয়ের? কলাই কলাই? কলাই কলাই করছে কেন? কলাই কলাইয়ের ব্যবসা? হ্যাঁ, কলাই মানুষ ছোট থেকে বড় হয়, শোনা ভালো ব্যবসা তো। কলাই হ্যাঁ বলো। কলাইয়ের ব্যবসা? হ্যাঁ গো। এ শালি কাজ আর খুঁজে পাই নাই। ওগো, আমি ভালো মানুষ, আমাকে বলছে এখন কলাই মাথায় করে ঘুরি ঘুরি বেড়া গ্রামে গ্রামে। ও স্বামী, কত বড় হার আমি মেয়ে ছেলে বলো দেখেনি। তোর ওই কাজে আমি আছি নাকি? এই ব্যবসাটা কেউ করে না। হ্যাঁ আর মেয়ে ছেলেরা এখন আর মনে করো কলাই দিতে বড়িও পায় না। হ্যাঁ এই তুমি যদি মাথায় করে নিয়ে পাড়া গ্রামে বেচো, হ্যাঁ। লাভ অনেক হবে স্বামী। তুই বলেছিস, কিন্তু খেপি এই ব্যবসা বাণিজ্য করতে গেলে যাই ব্যবসা করিস তোর টাকার দরকার। তা ব্যবসা করবো, টাকা কোথায়? হাম হ্যাঁ না? কলাই কিনবে, হাম তো হ্যাঁ, তা কলাই কাহাতে হ্যাঁ? কেন, আমার কাপড় তোলা পয়সা আছে। এই পয়সায় আনবা। তোর কাছে পয়সা? কাপড় তোলা পয়সা? কাপড় তোলা পয়সা। এই, কি হলো তোর হাসি কিসের ব্যা? হ্যাঁ আমার ঘরে বানিয়েছে, তোর ঘরে আগুন লেগেছে? এই আমি এই গ্রামের মধ্যে সবাই জানে যে আমি একটা কিরকম ছেলে, হ্যাঁ, ভালো ছেলে। ভালো খারাপ যা এরা জানে। জানে। তা আমার যে বিয়ে হলো, তুই যে কাপড় তোলা অভ্যাস আছে, তা কয় এটা কয় আমার গ্রামের লোককে বলিনি। আরে বাবা, কথা কাকে ঢোকো। বোন তোর পায়ে ধরে যাবে। যা হওয়ার হয়ে গেছে, আমি তোকে আর নিয়ে ঘর করতে পারবো না। কেন ঘর করতে পারবে না? এতদিন জানতাম না তাই নিয়েছিলাম। আরে বাবা, আজকে যখন জেনে ফেলেছি, যার কাছে কাপড় তুলেছিস তার কাছেই যা। আরে না গো, ছি 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 ছি। এ বোন যা, নাহলে মুখে পা ভরে দেবো। এই, কথা শুনতে খারাপ, কথার ফাঁকে ঢুকলে কোনো কথা খারাপ না। না না, কাপড় তোলা পয়সা আবার খারাপ ভালোর কি আছে? হ্যাঁ, এটা ভালোরও আছে। এ অরিজিনালি ভালো কথাই বটে। ভালো কথাই বলছি আমি। তুই দূর হয়ে যা। শোনো, এই বাড়িতে যখন তুমি আমাকে নিয়ে এলে, কেমন করে নিয়ে এসেছিলে মনে আছে? বউ সাজিয়ে। ঠিক এই রকম করে। হ্যাঁ আর এই যে এখানে যত মেয়ে ছেলে দেখছো, বেটা ছেলে দেখছো, হ্যাঁ এইরকম করে মনে করো আমি বউ সেজে বসেছিলাম। হ্যাঁ। এই যে কাপড়টা তুললো, হ্যাঁ। কেউ 100 টাকা দিল, আবার আমি নামিয়ে দিলাম, আবার মনে করো বোনরা বৌদিরা এলো, কাপড় তুললো, পয়সা দিল, সেই পয়সাটা রেখে দিয়েছি আমি। বুঝছে? ও পুরে কাপড়? হ্যাঁ। তা বলবি তো, আমি মনে করছি প্যান্ডেলের খাবো। এ শালি গুদা বাংলায় ভেঙ্গি বলে না। তো ভেঙে বললাম তো। এখনই তো তোর গোষ্ঠীকে বেচে দিতাম 2.5 টাকা কেজিতে। তা তুই বলছিস না ভালো করে যে আগো ঘুমটা দিয়া মাথার কাপড় তোলা? হ্যাঁ, সেই টাকা আমি জমি জমি কলাই কিনে রেখে দিয়েছি। তাই বলছি, আমি সত্যি লোককে বিয়ে করলে এলাম, এমন হইল কেন? হ্যাঁ, 10 মণ কলাই রেখেছি আমি। কলাই 10 মণ। 10 মন না 10 কেজি? ওই 10 কেজি। শালি এখন মন কেজি বোঝে না। যা, কলাই যখন ব্যবসা করতে হবে তো কলাই লিয়ে যা। নিয়ে আসি। যা, তুই কলাই লিয়ে যা। এই তো আমার সোনা সোনা। যা 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 যা। এই তো আমার মন্না মন্না। এই তো আমার মিনতি করি। আমি যাচ্ছি কলাই। দরজা বন্ধ আছে, চলো একবার শুয়ে পড়ি। আবার যেন পালিয়ে যেও না। না পালাবো না। হ্যাঁ, দাঁড়াবে। শালা আমাকে ব্যবসা করিয়েই ছাড়বে মনে হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে, এ মনে হয় ব্যবসা করতে পাঠিয়ে কোনো লাইন আছে। তা নাহলে হঠাৎ আমার ঘরে কল্লাই কেন চাপাবে ও? আচ্ছা আচ্ছা আচ্ছা। ধরো ধরো করছে, ধরতেও পারে না। ও স্বামী, কাছেই আছে, যাবো? হাসপাতাল? তা তুমি ধরছো না, আমি অতগুলো কলাই পারি? এই তা আমি ধরবো, তা তুই তো এই ধর ধর করলি, আমাকে সময় দিবি তো? আমনেই তো ছিল মাচাই। তুই তো এক্ষুনি কলাই বেচতে পাঠিয়ে পেটে হাঁড়ি তার হাতের সব শাঁখা শুধু ভেঙে ফেলতিস। তোমার লেগেছে? লেগেছে? না লাগে নাই, বুঝতে পারছি না, গেঁজা খাওয়ার লোক ভেতরে ফাঁপড়া হয়ে যাবে। তাই তো। সেদিন কিডনি দেবো বলি গেলাম, বলছি তোমার কিডনিতে গেঁজার গন্ধ, ও স্বামী, কিডনি লিয়া যাবে না। এই কলাই নিয়ে যাবে, কেমন হাঁকবে বলো তো? কলাই হ্যাঁ, কেমন হাঁকবো বলতো? বলবা। ওই তো পাড়া দিয়ে চল যাবো, কেমন লাগবে? ওই তো পুষ্প মাসি আছে, ওকে কলাই দিয়ে দেবো 8 কেজি। আগে তোলো, হ্যাঁ মাথায় তোলো। আগে বলে দে, তারপর বলবো। বলবো? হ্যাঁ এইরকম যাবে গ্রামে গ্রামে, হ্যাঁ ওগো আমার মামা
মাসিরা, ওগো আমার বৌদিরা, ওগো আমার বোনরা, কলাই নেবে গো কলাই। ও দাদারা, দিদিরা, মায়েরা, বোনেরা, দেশের লোক, গ্রামের লোক, পাড়ার লোক, শুনছো গো, আমি ব্যবসা করছি, নেবেন নাকি? কলাইটা আসতে বলছো কেন? হাঁপ লেগে গিয়েছে, অত টানা বলা হয় না। টানা না বললে তোমার কলাই তো বিক্রি হবে না। তাহলে কলাইটা জোরে বলতে হবে। জোরে বলতে হবে। কলাই নেবে গো! মায়েরা, বোনেরা, দাদারা, ভাইয়েরা, তোরা কোন কারি করা বানাইছিল দাদা গো আমার লাটা চংটা, আরে বাজে গেল, আরে ফাঁসে গেল, আরে বাজে গেল প্যার কাটাটা, আরে ফাঁসে গেল, আর বাজে গেল প্যার কাটাটা, আর ফাঁসে গেল প্যার কাটাটা। হ্যাঁ, তুমি ধরেছো? হ্যাঁ, তাই তো। আমি তো একাই ধরেছিলাম। তাই বলছি, শালা ভারীও লাগছে না, কষ্ট হচ্ছে না, কি ব্যাপার? ধরো। লে, ফের পেতে ধর। ছা, 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 ছা। কাজ করে না, ওর জন্য এরকম। ওরে বাপরে! আরে কলাই না পাত্তর রে, এ তো পাড়া সারা পাড়া ঘোরা যাবে না, 3 বার করে নামাইতে হবে। লে, যা বলবি বল, বিদায় দে, আমি তাড়াতাড়ি চলে যাই। ওগো স্বামী, মাথায় বুঝালি এত থাকা যাবে না। তুমি বিদেশে যাচ্ছ, হ্যাঁ, যাচ্ছি। যেন আমায় ভুলে যেও না। না, ঠাকুরকে বল, ঠাকুর ঠাকুর করে ব্যবসা যেন ভালো হয়, ওই ঠাকুরের কৃপায় আমি ঠিক ব্যবসা করে চলে আসবো। বিদেশে গিয়া বন্ধু তুমি আমায় ভুলো না, আর চিঠি দিও, পত্র দিও, জানায় ঠিকানা রে, জানায় ঠিকানা, বিদেশে গিয়া বন্ধু। কি হলো গো? ও স্বামী, হ্যাঁ, কি হলো? চলো চলো শুয়ে পড়ি গো। শোয়া না। ও কন্যা, ও কন্যা! না, 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 না। শোয়া হবে না স্বামী। তাহলে আমি ব্যবসায় যাব, তুই আমার মাথায় কলাইয়ের বস্তা চাপিয়ে এখন গান ধরেছিস। ঠিক আছে, আর আর গান গাইবো তুই যা না। গান ধরেছিস, আমার তো ব্যবসায় যাওয়ার আর মন নাই। তোর কলাইয়ের গোষ্ঠীকে বেশি বস্তা ফেলে দিয়ে যদি বিচুন করে শোভ মনে করছি। ঠিক আছে, আর গান গাইবো না, কলাই বস্তা তোলো মাথায়। এ বউ, একটা কথা বলবো? বলো। এ বোন, আজকে যাবো না, হবে না? না, আজকে যেতে হবে। আজকে যেতে হবে। এই কলাইগুলো তাড়াতাড়ি বেচে বাড়ি আসবে, তোমাকে দেখবে কত আদর করব, কত যত্ন করব। শিগগিরই যাও, আমি আর গানই গাইবো না। সব পারবে, করবে না। দেখো কলাইয়ের বস্তাটা একলাই তুললো। ও, কি হয়েছে? যাচ্ছি। দাঁড়াও, তোমাকে একটা পেন নাম করি। ঠাকুর ঠাকুর করে আবার প্রণাম। হ্যাঁ, ঠাকুর ঠাকুর করে এখন ব্যবসাটা ভালো করে হলি হলো নাকি বলো? সোজা হয়ে দাঁড়াবে, আশীর্বাদ করবে। রামপ্রসাদ দা, আপনি কিন্তু আসুন। আমার দোহে নাই। কার দোষ? তা আমি কি করবো? তুই মাথায় পূজা চাপিয়ে দিয়ে এখন প্রণাম করছিস, গান গাইছিস, আমি মানুষ কতক্ষণ কলাই বস্তা ধরে থাকবো? আরে বাবা, তাও আমি ফেলি নাই, আমি তোকে ধরতে গেছি আর মাথা থেকে পড়ি। তা তোমাকে আমি ডাক, বাইরে যাচ্ছ তাহলে প্রণাম করবো না? ঠাকুরকে ডাকলি তো হইলো। ঠিক আছে, না। বস্তা নিয়ে মরছে আর ও এখন ঠাকুরকে আমাকে ঠাকুরকে বলে যে আমাকে প্রণাম করতে আসছে। ঠিক আছে, আর ডাকবো না। চললাম। মা দুর্গা, মা গো মা, আমার স্বামী বাইরে যাচ্ছে, সুবুদ্ধি দিও মা দুর্গা। মা গণেশ, মা গণেশ, আমি বহুত কষ্ট করি, আজকে যাবার মন নাই, তাও যাচ্ছি ব্যবসায়। বাবা, মা একটু বুঝিয়ে দেখিস। এই, বাবা মা মা, গণেশ কি? বাবা মা তো আমার কেউ নাই। আরে বাবা, মা গণেশ কি? তোর মা গণেশ লয়? বাবা গণেশ। হাই বকি না তো। আরে বাবা, দুর্গার ছেলে হ্যাঁ। বাবা গণেশ। হ্যাঁ, এই সরস্বতী তো মা দুর্গারই ছেলে। মেয়ে
তো সরস্বতী মেয়ে, গণেশ ছেলে, লক্ষ্মী মেয়ে, কার্তিক ছেলে। তা গণেশটা কোনটা? সেই সুর বেকাটা। সে হুম্পু মুকুটা? ও বাবা তাহলে গণেশ, ও তাহলে তো বেটা ছেলে। বেটা ছেলে। বাবা গণেশ, বাবা গণেশ। শালা আমি মনে করি মেয়ে ছেলে হয় তো। যাও স্বামী, ভালোভাবে ফিরবে। হ্যাঁ এসো স্বামী এসো। কি হলো? এই তো বলি এসো। কই বললাম? বলছি তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ যাও। হ্যাঁ এসো। তুই তো এসো বললি। আমি তোমায় এসো বলছি? হ্যাঁ তো, কই বললাম? হ্যাঁ তো বারবার এসো বল, আমার যাওয়ার মন নাই তো। আরে বাবা আমি বললিনি। ওই তো যাচ্ছে, তুই বলে হ্যাঁ এসো। আরে বাবা তোমাকে বিদেশে পাঠিয়ে দিচ্ছি, এসোটা কেন বলবো? ও তাহলে যাচ্ছি। হ্যাঁ এসো। ও এসো বলছি বলে? হ্যাঁ ওগো বাড়ির বেটা ছেলে হোক মেয়ে হোক, যে বাইরে যায় তাকে যাও বলতে হয় না, কেন? বলতে হয় এসো। যাও বলে কি হয়? যা বলতে হয় একেবারে চলে যায়, ফেরে না, অমঙ্গল হয়। অমঙ্গল হয়। ওরে সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। টাটা, বাই বাই। এসো স্বামী, যাও। আবার কাছে আসো। খুব ভালো থাকবে। বলতে নেই, বলতে নেই, বলতে নেই। সাপ! আরে নামটা করতে নেই। তো কি বলবো? যাত্রা শুভ। কুতা সাপ! বলতে নেই। ধোঁড়া সাপ! বাবা লম্বা। বাবা বাবা লম্বা। হ্যাঁ। সাপ বলবো না। মা প্রণাম করবে, বাবা লম্বা। ঢামনা, বাবা লম্বা। আবার নাম করছো কেন? ঢামনা, বাবা লম্বা। যাও মাথায় নাও। আমার মনে হয় ব্যবসায় আমি যেতে পারবো না গো। এরা প্রথমে সাপ বেরিয়ে লম্বা বেরিয়ে বললো। আমি যাবো ব্যবসায় যাবো। বাবা গণেশ, বাবা লম্বা। মা দিল দিলাই তার কাটা স্বামীর সাথে আমার বিয়ে দিল। যাও স্বামী। শিয়াল, শিয়াল, শিয়াল। এই শিয়াল, খ্যাঁক শিয়াল, খ্যাঁক শিয়াল। এ মারতে থাকে, মারতে নাম থাকে। করতে নেই। এ মুরগি খায়, মুরগি খায়। হুকি হুয়া, হুকি হুয়া। এই, বলছি না নাম করতে নেই। নাম করছি না তো হুকি হুয়া বলছি। না, বলতে হয় বাবা বেড়ে। বেড়ে? বেড়ে, ওটা লম্বাটা বেড়ে? বেড়ে। বাবা বেড়ে। হ্যাঁ। খ্যাঁক শিয়াল হলেও বেড়ে। মুরগি খাওয়া হলেও বেড়ে। বাবা বেড়ে। হ্যাঁ, তুমি অত কিছু দেখতে পাবে না, তুমি দেখলেই বলে চলে যাবা। বাবা লম্বা। বাবা গণেশ। ও পিরিত করে লে